সতী ভক্তবৃন্দ এসে গেছে দাপর যুগে মহাভারতে বর্ণিত নগর এই স্থান নিধুবন বৈষ্ণবপীঠ, যে স্থানের দর্শনে লেখা আছে 100 গঙ্গা স্নানের ফল হয় এই স্থান দর্শন করলে, এই স্থান স্পর্শ করলে। হ্যাঁ, এই সেই জায়গা। দাপর যুগের আপনার জানেন সেই কাহিনী, যেখানে ভীম মশাই পঞ্চপাণ্ডব যত গৃহে যে ধৃতরাষ্ট্র দুর্যোধন তারা প্ল্যান পরিকল্পনা করে পঞ্চপাণ্ডবকে মারতে চেয়েছিলেন যত গৃহে নিয়ে। সেই যত গৃহ থেকে তারা বিদুরের সহায়তায় সুড়ঙ্গ পথে তারা গোপনে যত গৃহ থেকে রেহাই পেয়ে তারা ঘুরতে ঘুরতে এই স্থানে একাচক্র গ্রামে একটা ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেই দাপর যুগের কথা অনেক লেখা আছে। এখানে ভিতরে ক্যামেরা এলাও নেই, এখান থেকে দর্শন করেন। এই সেই গাছের স্পর্শ, চাপা গাছ, চারিদিকে কি সুন্দর। এই জায়গাটা ভগবানের ইচ্ছায় আমরা দর্শন করতে পারছি, সংরক্ষিত হয়েছে। পঞ্চপাণ্ডব এখানে এই ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। আর সে কাহিনী তো আপনারা জানেন, এর আগেও আমি ক্লাসে অনেকবার বলেছি। একদিন এই ব্রাহ্মণ বাড়িতে কান্নার রোল পড়েছে। তো কী হবে, তখন পঞ্চপাণ্ডব শুয়ে পড়েছেন, কুন্তী মা এসছেন জিজ্ঞাসা করতে, আচ্ছা তোমাদের বাড়িতে কান্না কেন, কি দুঃখ তোমাদের, আমার সঙ্গে একটু শেয়ার করতে পারো, আমি কি তোমাদের কিছু সহায়তা করতে পারি? বলছে না না, আমাদের বাড়ির দুঃখ এটা আমাদের ব্যক্তিগত দুঃখ, পূর্বজন্মের কর্মের ফল, এতে আপনার কিছু করারও নেই আর কিছু চাইছোও না আপনার কাছে। মানে না, বলো তোমার বাড়িতে আশ্রয় নিয়েছি, যদি কিছু সাহায্য করতে পারি, তুমি আমাদের আশ্রয় দিয়েছো। বলছে দেখেন এই এলাকায় একটা বগ রাক্ষস বাস করে, বগ রাক্ষস। আর সেই বগ রাক্ষস যখন তখন গ্রামে ঢুকে লোকজন ধরে খেয়ে ফেলতো, গরু গাই এটা ওটা খেয়ে ফেলতো। তো লোকে খুব বিরক্ত এবং খুব ভয় ভীতি হয়ে থাকতাম সবসময়। তো গ্রামের যারা বড় বড় ব্যক্তি, যেগুলো গ্রামের মোড়ল, তারা ডেকে একটা সালিসি সভা করলেন, যে বললেন যে এরকম তুমি যখন তখন এসো না, তো তোমার জন্য আমরা একটা কোটা করে দিই, প্রতিদিন 1 গরু গাড়ি খাবার, 2 গরু, তারপরে কি বলে গাড়ি চালক, কি বলে গাড়ুয়ান, এই পুরো খাবার তোমার জন্য পাঠানো হবে, তুমি আর গ্রামে আসবে না। বগ রাক্ষস বলে হতে উত্তম কথা, বিনা পরিশ্রমে যদি আমি খাবার পেয়ে যাই, আমি কেন লোক ধরে ধরে খাবো? দেখো এর অন্যথা হলে কিন্তু আবার গ্রামে ঢুকবো। বলছে না না, ঠিক টাইমে তোমার খাবার এসে যাবে। তো তখন প্রতিদিন যেত, একটা বাড়ি থেকে একটা লোক গরু গাড়ি চালিয়ে নিয়ে যেতেন, 2 গরু আর 1 গরু গাড়ি খাবার। তা এরকম চলতে 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 এই ব্রাহ্মণের বলে আমাদের পালি পড়েছে কালকে। তো এখন ব্রাহ্মণ বলছেন কালকে তো আমাকে যেতে হবে, আমাকে তো বগ রাক্ষস খেয়ে ফেলবে। তার স্ত্রীকে বলছেন তুমি তাহলে ছেলেটাকে নিয়ে মানুষ করো। স্ত্রী বলছেন সে কি গো, আমরা গরিব, ভিক্ষা করে খাই, তুমি যখন চলে যাবে আমাদের ভিক্ষাও জুটবে না, আমরা এমনিই মারা যাব। তো কাজ করো, তুমি থাকো, আমি যাই বগ রাক্ষসের মুখে। ছেলে শুনে বলছে না 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 না, পুত্রের কর্তব্য হচ্ছে পিতামাতার ঋণ শোধ করা। পুত্র থাকতে পিতামাতা রাক্ষসের মুখে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি যাই, আমার পিতামাতার যে আমাকে জন্ম দিয়েছে, মানুষ করেছেন, তার ঋণ শোধ করবো আমি যাব রাক্ষসের মুখে, তোমরা থাকো। তোমাদের যদি সেবা না করতে পারলাম, পুত্র হয়ে যদি পিতামাতার সেবা না করতে পারলাম, পুত্র হয়ে জন্মের লাভ কি? তা আমি যাব। 3 জন বলে যাবে, 3 জনই কান্না করে। কুন্তী মাতা এই ঘটনা শোনার পর কুন্তী মাতা বলছে শোনো শোনো শোনো, একটু শান্ত হও, আমার 5টা ছেলে, তোমার তো একটা ছেলে, একটা ছেলেকে আমি পাঠাবো, চিন্তা করুন। তো ব্রাহ্মণ বলছে না না না, এরকম আপনি বলবেন না, কেননা আপনারা আমার অতিথি সেবা করে নারায়ণ সেবা, অহভাগ্য আপনাদের পেয়েছি, এটা আপনাকে করতে হবে না। বলছে দেখো আমার ছেলেরা সাধারণ ছেলে না,
আমি একটা ছেলেকে পাঠাবো, বগ রাক্ষসকে শান্ত করে ফিরবেন। তার রাজি হলেন। সকালবেলায় 5 ভাই ভিক্ষায় বেরোবে, 4 ভাই চলে গেছেন। ভীমকে বলেছে তুমি একটু পরে যেও। ভীমকে বলছেন, ভীম একটা জায়গায় তোমাকে যেতে হবে। বলছে কোথায়? বলছে 1 গরু গাড়ি খাবার। হ্যাঁ কি বললে মা? খাবার? তো ভীমে 5 ভাই ভিক্ষা করে যা নিয়ে আসে মা রান্না করে 50% ভীমকে দেওয়া হয়, আর 50% 5 জন, 4 জন ভাই আর মা মিলে খায়। তাও ভীমের পেট ভরে না। যেই শুনেছে 1 গরু গাড়ি খাবার, কান খাড়া করে, মা কি বললে তুমি? 1 গরু গাড়ি খাবার? কোথায় মা, কোথায়? বলছে দাঁড়া, ঘটনাটা শোনো। এটা বগ রাক্ষস আছে, তার জন্য 1 গরু গাড়ি খাবার আছে, তুমি গাড়িটা চালিয়ে নিয়ে যাবে। ও 2টো গরু খায়, 1 গরু গাড়ি খাবার খায়, আর যে গরু গাড়ি চালিয়ে নিয়ে যায় তাকে খায়। তো তুমি নিয়ে যাবে। বগ রাক্ষসকে শান্ত করা হয়েছে। বলছে মা খাবারটা কোথায়? আরে বাবারে বলছি, দাঁড়া দাঁড়া। আচ্ছা, তোমার ভীম যাচ্ছেন গরু গাড়ি খাবার নিয়ে, ও তো মেরে আসবে, ওর সব কার সঙ্গে যুদ্ধ করতে, ওই বাস। এতদিনের পরে একটা আচ্ছা করে খাবার পাওয়া গেছে। এতদিন কোনো দিন পেট ভরে না, এই খাবার দেখে মানে মস্তি করে খেতে 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 যেতে সে জঙ্গলে বগ রাক্ষসের কাছে পৌঁছাতে অনেক সময় হয়ে গেছে, লেট হয়ে গেছে। যাই হোক, খাবার কমপ্লিট, খাবার শেষ। জঙ্গলে গিয়ে আওয়াজ দিচ্ছেন, এই বগ রাক্ষস কোথায়? বগ রাক্ষসের এত লেট হয়ে গেছে, খিদায় তো পেট চুঁচা শুরু করেছে, আবার নাম ধরে ডাকছে। সাহস কে, কে রেছে? জঙ্গল থেকে বেরিয়ে এসছেন। আর ভীম কী করেছেন, তিনি এরকম একটা গাছকে তুলেছেন, একটা মোটা গাছকে তুলেছেন। এই নে টুথব্রাশ কর, খাবি তো টুথব্রাশ কর। তাই ইয়ে তো অবাক হয়ে গেছে, কে রে এটা? যুদ্ধ শুরু হলো বগ রাক্ষসের সঙ্গে ভীমের। আমাদের গুরুদেব বলছিলেন এখনও জমিগুলো একটু উঁচু নিচু আছে, দেখেন একটা জমি একটু উঁচু, একটা জমি একটু নিচু। বগ রাক্ষস আর ভীমের পায়ের দাপটে কোনো কোনো জমি বসে গেছে, কোনো কোনো জায়গা একটু উঁচু আছে। কি অপূর্ব লীলা। বগ রাক্ষসকে বধ করে তো ভীম ফিরলেন। তো এদিকে বগ রাক্ষসকে বধ করতে গেছে, তো 4 ভাই যুধিষ্ঠির মহারাজ ফিরে দেখছেন, 4 ভাই আমরা ফিরে এসে ভীম কোথায়? ভীম এখনো আসছে না। আর যুধিষ্ঠির মহারাজ ভ্রাতৃস্নেহ, ভাইদের এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, ভাইদের এক মুহূর্ত না দেখে থাকতে পারতেন না। বারবার মা ভীম কোথায়? ও মা, মা ভীম কোথায়? মা বোঝালে একটু শান্ত হও, ভীম আসবে, আমি এক জায়গায় পাঠিয়েছি। কোথায় পাঠিয়েছ? বগ রাক্ষসকে বধ করতে। বলছে মা, তুমি মা হয়ে ছেলেকে রাক্ষসের মুখে পাঠিয়েছ? কীরকম মা তুমি? মা বলছেন তুমি অত চিন্তা করো না, ভীমের উপরে আমার আশীর্বাদ আছে, বগ রাক্ষসকে বধ করে ফিরবে। মায়ের আর ধৈর্য ধরল না। মা তখন কি বলে, যুধিষ্ঠির মহারাজ আর কী করবেন, তখন ভাই ভীমকে সাহায্য করার জন্য অর্জুনকে পাঠালেন। অর্জুন তুমি যাও সাহায্য করতে। অর্জুন বড় ভাইয়ের নির্দেশে চলছেন। ঘর থেকে বেরিয়ে প্রথমে নাগ বান ছেড়েছেন, যে ভীমকে আগে সুরক্ষিত করা, বা নাগ বান গিয়ে বগ রাক্ষসকে বধ করব। তার আগে তো বধ হয়ে গেছে নাগবান যাওয়ার আগে। তখন সেই নাগবানটি ছিল এখন পার্টিকুলার কোন জায়গাটা ছিল আমি জানি না, শাস্ত্রে লেখা আছে এটা গুফায় থাকতো, এটা পুকুরের পাড়ে। সেই পুকুরের জল পশুরা খেতে পারতো না, সাপের বিষের জ্বালা। তো সমস্ত গ্রামের লোকেরা নিতাইকে বললো, নিতাই একটা সাপ আছে, খুব উত্ত্যক্ত করে, ওকে একটু কিছু করো না। নিতাই তখন গিয়ে বললেন, ও সর্পদেবতা, তুমি কেন আমাদেরকে উত্ত্যক্ত করো? নিতাই তখন কানের দুল সেই পাথর খুলে গর্তে চাপা দিয়ে বললেন, সর্পদেবতা তুমি এখানে থাকো, তোমাকে আর কোথাও যেতে হবে না, গ্রামের লোক এসে তোমাকে খাবার দেবে। এখনও সে নূপুর তলা আছে, নূপুর, হ্যাঁ কুণ্ডনতলা, সেখানে আমরা যাব না, একটু দূর আছে, আপনারা এসে দর্শন করবেন। এখনও সেখানে সাপ আছে, গ্রামের লোক এসে সেখানে পুজো দিতে আসে। হ্যাঁ, সে কুণ্ডনতলা খুব অপূর্ব কাহিনী নিতাইয়ের, কত কথা বলবো।
হ্যাঁ, সঙ্গে থাকবেন। সে অপূর্ব কাহিনী মহাভারতের লেখা সেই পাণ্ডবতলা আমরা আসলাম, যেখানে ভীম বগ রাক্ষসকে বধ করেছিলেন আর ভীম মস্তি করে ভোজন করেছিলেন। ভীমের সঙ্গে থাকবেন আর আমাদের সঙ্গেও থাকুন, মস্তি করবেন নিত্যানন্দ ধাম দর্শনে। জয় নিতাই।